ওই চাঁদ যেদিন দেখছি সেদিন আমার রমজানের চাঁদ উদয় হয়ে গেছে। আবার যেদিন দেহের থেকে প্রাণ পাখি বের হয়ে যাবে আমি ওই চাঁদ দেখতে দেখতেই বিদায় হয়ে যাব। যাহা সে ভ্রমণ্ডলে তাহা সে মানব ভাণ্ডে, শনিবারও আসে দয়াল আজকে শোধাই তোমার কাছে। যাহা বিশ্ব ব্রহ্মাণ্ডে আছে তাহা মানব ভাণ্ডে আছে। এই পৃথিবীর চাইতেও অনেক 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 বেশি কিছু মানব দেহের মধ্যে আছে, যদি তাহাকেও খুঁজে বের করতে পারে। আর সেই বেশিটুকু খোঁজার জন্য, অচেনাকে চেনার জন্য, অজানাকে জানার জন্য, অর্থাৎ নিজেকে নিজে চিনার জন্য একজন কামেল মুর্শিদের কাছে যাইতে হয়। পৃথিবীতে যাহা আছে তার চাইতে বেশি যদি মানব দেহের মধ্যে থাকে তাহলে তো আমার বাহিরে যাওয়ার কোনো দরকার নাই। তাহলে তো এই জায়গায় আমার সব কিছু আছে। এই জায়গার খবর পাইলেই সব জায়গার খবর পাওয়া যাইব। এই জন্য এই গানটা আমি কেন করলাম, আস্তে বর্তমানে একটা ভাইরাল, জুটি ভাইরাল, এক নামে মানুষ চিনে মামা আর ভাগ্নে। সেটাকে ফরিদপুরের ফকির আবুল সরকার আর আমাদের টাঙ্গাইলের হলো আমার বাবা জান শরীয়ত সরকার। এক নামে চিনে, ইউটিউবে ভাইরাল, মামা আর ভাগ্নে। দূরে আর গেলাম না, ওনার মামার গান আমি ওনার কাছে কইলাম, কারণ উনি যেভাবে কইব এই কথাটার অন্য কেউ ওইভাবে কইতে পারবো না। এই জন্য বেশি আর দূরে যাওয়ার দরকার নাই, আমরার মধ্যেই রইলাম আর কি। ওনার মামার গান আর আমার হলো দাদার গান। দাদার গানটা ওনার কাছে রাখলাম। গানের মধ্যে কি বলেছে, যাহাসে ব্রহ্মাণ্ডলে তা নাকি এই দেহভাণ্ডে শনিবারও আসে দয়াল আজকে শোধাই তোমার কাছে। সপ্ততলায় আসমানে জমি সাধুগুরুর মুখে শুনি, কোন তালাতে মা জননী আসন পেতেছে। নবী আলী হাসান হুসাইন তারা কোথায় আছে আমি তো জানি না দয়াল, আজকে জানতে আইলাম তোমার কাছে। কোন তালাই কাবা বাইতুল্লাহ, তাতে তোয়াফ করে আরিফ আল্লাহ। 7 সমুদ্র 13 নদীর ধারা বহিতেছে, মাঝে মাঝে চর পড়িয়া বসতি করেছে। আমি তো বুঝি না দয়াল, বুঝতে আইলাম তোমার কাছে। এই যমুনা নদীর পারে যারা থাকে, এখন তো বর্ষার সিজন তাই না, এখন পানি হয়েছে না, যখন পানি হয়ে যায় তখন আর থাকার মতো একটা বাসস্থান তৈরি করতে পারে না। আর যখন চর পড়ে যায় ওই চরের মধ্যে কিছু কিছু মানুষ থাকার জন্য একটা বাসস্থান তৈরি করে, কি করে কিনা? যখন চর পড়ে যায় তখন ওই চরের মধ্যে কিছু মানুষ থাকার জন্য একটা বাসস্থান তৈরি করে। এখন আর সম্ভব না, কেননা এখন ওই জায়গায় পানি আর পানি। এটা হলো বাহ্যিক জগতে। ওইরকম মানব দেহের মধ্যেও আছে, যে জায়গাটার মধ্যে মাঝে মধ্যে চর পড়ে, আর যখনই চর পড়ে তখন কিছু হচ্ছে না, মানুষের বসবাস। এই জন্য আমি আমার গুরুর কাছে গানটা রাখলাম, দয়াল কোন কর্ম করলে, কোন সাধন করলে, কোন ভজন করলে ওই অচেনা মানুষকে আমি চিনতে পারবো, তারপরে ওনার ভজন সাধন কর্ম আমি করতে পারবো। গানটার ভিতরে কিছু সংখ্যক কথা আছে, এই কথাগুলোর ভিতর থেকে যেই কথাটা আমার গুরুজির ভালো লাগে, আমার দয়ালের জন্য ঠিক ওই জায়গা থেকে একটু আলাপ আলোচনা রাখার চেষ্টা করি। গেল গানের কথা আসতে, এইবার হলো মৌখিক কথা। আমাদের মাঝখান থেকে 2টা ঈদ চলে গেছে, একটা হলো রমজানের ঈদ, একটা হলো কুরবানির ঈদ, তাই না? কুরবানির ঈদ যেটা, এটাকে এই যে গরু ছাগল অনেক কিছুকে কুরবানি দেওয়া হয়। আচ্ছা, রোজা থাকেন নাই আপনারা রোজার মাসে? 5 ওয়াক্ত নামাজ পড়েন নাই? 30টা রোজা, 5 ওয়াক্ত নামাজ। আমি সাধু গুরুর মুখে শুনেছি, এই যে যখন বাহ্যিক জগতে যে রোজাটা আসে, এটার একটা চাঁদ ওঠে, এটার একটা সময় আছে, যেই সময়ে সেহরি খেয়ে তারপরে রোজা রাখে। এটার একটা সময় আছে, যেই সময়ে ইফতার করে রোজাটাকে ভেঙে দেয়। কি সময় আছে না? ফজরের আজানের আগে খাইয়া এটাকে রোজা রাখে, আর মাগরিবের আজানের সময় এটা ইফতার করে। তাহলে এটার একটা সময়, নির্দিষ্ট সময় আছে। আমি একটু জানতে চাই দয়াল, সাধুগুরুর মুখে শুনেছি মানব দেহের মধ্যেও নাকি রোজা আছে। ওই যে সাধুরা বলে না, আসল ঘরের কোনো খবর আমরা জানি না, নকল ঘরের খবর নিয়ে টানাটানি শুরু করছি। তাই আমি জানতে চাইব দয়াল, আপনি একটু বুঝাবেন, একটু বলবেন, আমি বুঝতে চাই, জানতে চাই, আমি বুঝি না মানব দেহের মধ্যে যে রোজাটা, এই রোজাটা কোন সময়ে থাকে আর কোন সময়ে ইফতার করে রোজাটা ভেঙে।
এটার সময়টা কি, এটার চাঁদটা কোন মাসে ওঠে, ইহার বিষয়বস্তুটা কি। একটু গানের মধ্যে কথাটা রাখলাম মৌখিকভাবে প্রথম স্টেজ, আর গানের মধ্যেই যে কথাগুলা, এই কথাগুলোর থেকেই আমার মুর্শিদ একটু আলোচনা করবে। ধন্যবাদ সবাইকে। ওরে যাই আছে এই ভ্রমণ্ডলে, যাই আছে এই ভ্রমণ্ডলে, তা নাকি এই দেহ ভাণ্ডে শনিবারও আসে দয়াল শোধাই তোমার কাছে, শনিবারও আসে দয়াল আজ শোধা তোমার কাছে। আবার বাজান যেন দাঁড়াতে পারে। প্রিয়জন, কর্তৃপক্ষ থেকে আমাদের পালা গান, গুরু এবং ভক্তের পালা। ভক্তের পালা এবং গুরু পালা। আপনার ঘুম পাড়া ভালো। পালা গানে সারাংশ, একটা হলো গুরু পালা আর একটা হলো ভক্তের পালা। পাল্লা না, পালা। এখানে পাল্লা না। গুরু মাঝখানে আর নাই, আমিত্ব নাই, রাহা নাই, ফেল নাই, আখল নাই, মিনাল নাই, হোয়াল নাই, সাফারি নাই, তোনাজিনা নাই। মাঝখানে কিন্তু এবং হইতে পারে, নয়তো জুদা, দাড়ি কম, ছোট বড়, এটাও নাই। একটা জিনিস আছে, সম্মানটা গুরুর বেশি। গুরু যে জায়গায় বসবে, ভক্ত সে জায়গায় বসতে পারবে না। তারপরেও বসতে পারবে যদি গুরু তারে অনুমতি দেয়। গুরু ভক্ত এমন একটি সত্তা, মাঝখানে কোনো রাহা নাই। গুরুই ভক্ত, ভক্তই গুরু। লালনও সাই, সিরাজও সাই, এই দোনোজনই সাই। এই সাইয়ের মধ্যে কোনো পার্থক্য নাই। ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রাধারানী একজন আর রাধা একজন। একজন হলো রাধা আর একজন শ্রীমতী রাধারানী। রাধা হলো 8 জন। যার ধারা ঠিক আছে তার রাধা ঠিক আছে। রাধা কোনো ব্যক্তি না, রাধা কোনো লিঙ্গান্তর না, নয়তো নারী নয়তো পুরুষ, তা না। রাধা মূলে একজন ভক্ত। রাধাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তুমি গুরুর কাছে কি চাও? চাওয়া পাওয়ার থাকে না, থাকে। আমি আর যাব না সুখ সাগরে, সুখ পেলে তোমাকে ভুলতে পারি, এটাও একটা চাওয়া। চাওয়া নাকি? এটাও একটা চাওয়া। যদি দুঃখ পেলেও তোমাকে মিলে আমি দুঃখ সাগরেই বাইব তরি, এটাও একটা চাওয়া। তাই রাধা বলছিল যে আমার চাওয়া হলো আমি যাকে ভালোবাসি সে যেন ভালো থাকে। আমি যারে ভালোবাসি সে যেন
ভালো থাকে। এই জন্য শিষ্য যে সে বলে গুরু আমাকে ভালো রাখো, আমি ভালো থাকতে পারি। কিন্তু ভক্তে যে তার কোনো এই চাওয়া নাই, সে বলে গুরু তুমি ভালো থাইকো, তুমি ভালো থাকলে আমি ভালো। এটা হলো ভক্তের চাওয়া। ভক্তের এই কাকুতি মিনতি আজিজি ফরিয়াদ কামনা বাসনা নাই, কোনো কিছুই নাই। গুরুই ভক্ত, ভক্তই গুরু। লালনও সাই, সিরাজও সাই, এই দোনো জিনিস সাই। এই সাইয়ের মধ্যে আর কোনো পার্থক্য নাই। তাই বাবা, গুরুকে যে ভালোবাসতে পারে, মন প্রাণ জীবন যৌবন দেহ শরীর অঙ্গ প্রত্যঙ্গ ইত্যাদি ইত্যাদি সব কিছু দিয়ে যে গুরুকে ভালোবাসে, সে হয় একজন খাঁটি অনুরাগী ভক্ত। পালাটা মর্মান্তিক পালা, সব পালাই গাওয়া যায়, সব পালায় আমরা গাই। আমরা অনেক পালা গান গাই, বর্তমানে আমরা অনেক পালায় গান করি। কিছু কিছু পালা আছে শাস্ত্র জানা থাকলে গাওয়া যায়, কিন্তু ভক্তের পালা গুরুকর্ম না থাকলে তারে দিয়ে সম্ভব না। গুরুকর্ম করলে তারে দিয়ে ভক্ত পাওয়া, ভক্ত পালা গাওয়া যায়। এই জন্য যা আছে ব্রহ্মাণ্ডলে, আমার প্রশ্ন করছে আমাকে, যা আছে ব্রহ্মাণ্ডলে তা নাকি এই দেহবাণ্ডে জানিবেরও আসে, গুরু বলি তোমার কাছে। সপ্তম তালা আসমান জমি সাধুগুরুর মুখেই শুনি, কোন তালাতে মা জননী আসনও পেতেছে। নবী আলী হাসান হুসাইন তারা কোথায় আছে, আমি তো জানি না দয়াল, জানতে এলাম তোমার কাছে। কোন তালাতে কাবা বাইতুল্লাহ, এই কাবা বাইতুল্লাহ হলো নাভি মূলে, নাভি মূলে কাবা, নাভি মূলে কাবা। তোয়াব করে আরে বিল্লাহ, নাভি মূলে আছে কাবা, তাতে না করিও শোভা। মাকামে ইব্রাহিম আগে চিন, নাভি মূলের একটু নিচে হাজরাতুল আসওয়াত আছে, জাগা চিনে করিও চুম্বন। পাগল মন আমার নিজকে তুমি নিজে আগে চিনো। এই পৃথিবীর মধ্যে কাবা, এই পৃথিবীর মধ্যে কাবা নাম শুনি মক্কা নগর, বল গুরু কোথায় আছে এই দেহে কাবাঘর। এই গানের প্রতি উত্তরে হলো কোন তালাতে কাবা বাইতুল্লাহ, তুয়াব করে আরে বিল্লাহ। হ্যাঁ, 7 সমুদ্র 13 নদীর ধারা বহিতেছে, মাঝে মাঝে চরবরিয়া বসতি করেছে। তোমার বাবা যদি মায়ের কাছে না যায়, তাহলে তো মাতৃগর্ভে চর পড়তো না। সেখানেও একটা চর পড়ার একটা নিত্যলীলা প্রকাশ আছে। আমি যখন ছিলাম ডিম্বকারে, যখন ছিলাম নুরাকারে, যখন ছিলাম ওহাদাতের বাগানে, যখন ছিলাম গঞ্জ মুখফি জামাদাতে, যখন ছিলাম নাবাদাতে, মনি হালকা জনিন তেফেলে কামেল গঞ্জ মুখফি জামাদাত নাবাদাত হায়ানাত মনি আলকা 9 বাতন গুইরে আমার পিতৃমস্তকে যখন ছিলাম, এই যে এই জায়গার মধ্যে ছিলাম, এটাকে মাকামে উরাউল উরা বলা হয়। জিটকার 40-এর তালিমে এটাকে জিল্লি বলা হয়, মগজের জিল্লি বলা হয়। পিতার মস্তকপুরে যখন আমি এসেছি, তখন আমার দেহে তীব্র কামের শক্তি উত্তেজিত হয়। আমার না, আমার বাবার।
আমার বাবার দেহে যখন কামের উত্তেজিত হয়, কাম শক্তি আকর্ষণ করে, বাবা আর স্থির থাকতে পারলেন না। একটু শান্তির লক্ষ্যে পিতৃধন হারিয়ে দিলেন মাতৃরেহেমের মধ্যে। ঠিক কিনা? পিতৃধন দিয়ে দিল মাতৃরেহেমের মধ্যে। মা স্বচ্ছ সজল হতবাগাই পড়ে আছে, বাবা চলে গেল রেহেমের মধ্যে। মাতৃরেহেমের মধ্যে যখন পিতৃধন চলে যায়, পিতৃধন যখন চলে যায়, কিছু বলবেন? ও ঘুমাইতেছে, উনি অসুস্থ মানুষ, হয়তো ঘুমায়েন না, শরীরটা খারাপ লাগতে পারে। পিতৃধন যখন ছিল, প্রথম মাসে রক্তবর্ণ ছিল। আমি আলোচনা ছোট করলাম, পোলাপান একটু বাইরে গেছে, তো ওরা তো এক পার্টিতে কাজ করতেছে, একটু বাইরে গেছে। আমাকে নিখিল যায় নাই, ও যাইব একটু পরে, ওই শিল্পীর সময় যাইব। এই জন্য বাবা, পিতৃজন যখন মাতৃরেহেমের মধ্যে ছিল, প্রথম মাসে গোলাম বর্ণ, দ্বিতীয় মাসে মাংসপিণ্ড, প্রথম মাসে পানি, দ্বিতীয় মাসে গোলাপ বর্ণ, তৃতীয় মাসে মাংসপিণ্ড, চতুর্থ মাসে দেহ, পঞ্চম মাসে পঞ্চ আত্মা, ষষ্ঠ মাসে ষড়রিপু, সপ্তম মাসে সপ্তম সাগর, অষ্টম মাসে অষ্টপাঠ, নবম মাসে 9 দরজা, দশম মাসে 10 ইন্দ্রিয়, হস্তপদ লিঙ্গ গুর্জ মুখমণ্ডলী, চক্ষু করুণা শিখা ত্বকবাদ জিহ্বার লিঙ্গ উপস্থ, পূর্ণাঙ্গ মানবের আকার। এই আকারটা হয়েছিল যখন তোমার বাবা একটু পানি দিল, পানি দেওয়ার সাথে জমাট হইল। এই জন্য জমাট থেকে হলো জমাট। জমাট হইল কেন? জমাট হইল তোমার বাবা যে ধন দিল, ওইটা জমলো, দিল তো জমলো, এই জন্য চর বলল। এটা আধ্যাত্মিক দিয়ে তোমারে বুঝিয়ে দিলাম। তারপরে ফকির আবুল যে গান লেখছে, ওটা কথা অত সঠিক না। যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে মানব বান্ডে, কথাটা একবারে সঠিক না। বিশ্বের মধ্যে যা আছে, আমার মধ্যে যদি তাই থাকে, তাহলে আমি আর বিশ্ব তো একই হইলাম, আমি হইলাম আশরাফুল মাখলুকাত। বিশ্ব হলো ছোট, মানব দেহটা হলো অনেক বড়। দেহের মধ্যে আছে 5টা কাবা। পৃথিবীতে কয় কাবা? কয়টা বেশি? 4টা বেশি। তাহলে কথার সাথে গানের সাথে কোনো মিল নাই। মানব দেহের মধ্যে 12টা সূর্য আছে। পৃথিবীর মধ্যে একটা সূর্য আছে। 9,30,00,000 মাইল দূরে হলো সূর্যের অবস্থিতি। পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। এখান থেকে 9,30,00,000 মাইল দূরে হলো সূর্য। আর এই যে মস্তকের মধ্যে যে চিকন চিকন তার আছে, মগজের মধ্যে, মগজ লৌহ মাহফুজ, লৌহ মাহফুজ বাহিরে না, লৌহ মাহফুজ এই মানব দেহের মধ্যে। লৌহ, রক্ত, মাহফুজ, মগজ, লৌহ মাহফুজ। এই মগজের ঝিল্লি চতুর্দিকে চিকন চিকন তার দিয়ে বেষ্টনী দেওয়া। তার একটা তার যদি সোজা করা যায়, আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী এটা রিসার্চ করে বের করতে পারে নাই যে মগজের মধ্যে কতটি চিকন চিকন তার আছে। কিন্তু সমস্ত তার যদি একত্র করা যায়, একটা চা চামচের অর্ধেক হবে না। কিন্তু একটা তার যদি সোজা করা যায়, এই পৃথিবীর থেকে সূর্যটা 3.5 পেজ দেওয়া যাবে। সুবহানাল্লাহ। এই জন্য মানুষই হলো শ্রেষ্ঠ, আশরাফুল মাখলুকাত। নূর যেখানে, নবী সেখানে। নূরের কর্ম করো। নূরের কর্ম হয়েছে নাকি তোমার?
এই জন্য আমার দয়াল লেখছে, মানলে মানো না মানলে নাই, তবুও তোমারে জানাই নিজকে চিনাই কঠিন এক বিষয়, পাগল মন আমার কইরো না কেউ রতির অপচয়। কইরো না কেউ রতির, তুমি মানলে মানো না মানলে নাই, তবুও তোমারে জানাই নিজকে চেনাই কঠিন এক বিষয়, পাগল মন আমার কইরো না কেউ রতির অপচয়। এই নূরে হলো নবী, নূর যেখানে নবী সেখানে, নূরের কর্ম যারা করছে নবীর দেখা তারা পাইছে। মাটির কর্ম হয়েছে নাকি? যে মাটিতে দাঁড়িয়ে গান করতেছ সেই মাটি না বাবা, মাটি ছাড়াও মাটি আছে, এটা মাটি না। এক মামর বসমতী যার কুলে পেয়ে স্থিতি, এটা বসমতী, ব্রহ্মা, মা, খাকি। কিন্তু যে মাটিতে ফসলাদি ফলায়, গবাদি পশু পাখি লালিত পালিত করি, ঘরবাড়ি তৈরি করি, দাঁড়িয়ে গান করি, আসর সাজাই মাটিতে, এই মাটি যদি সেই মাটি হইতো তাহলে মাতৃগর্ভে পিতার মস্তকে 2-1 কেজি মাটি পাওয়া। এই মাটি ছাড়াও মাটি আছে, যাই না নিও গুরুর কাছে। ওই মাটির কর্ম যারা না করছে কোরআনে তাদেরকে গালি দিছে, তারা হলো বালহাইয়া, তারা হলো আদালু, তারা হলো চতুষ্পদ জন্তুর চাইতে নিকৃষ্ট। হ্যাঁ, এই মাটির কর্ম করো, মাটিতে মা। মাটির কর্ম যখন হবে তখন তুমি মায়ের দেখা পাবা। পানির কর্ম হইছে নাকি? পানি বিহনে কিন্তু হুসাইন মারা যায় নাই। হ্যাঁ, এ পানি সে পানি নয়, জানতে হবে গুরুর কাছে। পানি ছাড়াও পানি আছে। মাওলা আলীর বিশাল ঘটনা, আমি সেই দিকে যাব না। এই পানির মধ্যে ছোট ইমাম, বাতাসে বড় ইমাম, আগুনে মাওলা আলী, মাটিতে মা ফাতেমাতুজ জহুরা, দয়াল নবী হলো নূরে, হইল পাকে পাঞ্জা তর। তাহলে ওই মাটির কর্ম তুমি কইরো, ওই নূরের কর্ম কইরো, আগুনের কর্ম কইরো, পানির কর্ম কইরো, বাতাসের কর্ম কইরো, সব কর্মই তোমার করতে হবে। কর্ম ছাড়া কোনো কিছুই তুমি পাইবা না। আমি কাইটা দিলাম, নাভিমূলে আছে কাবা, তার নিচে আসোয়াত পাথর। কোন তালাতে আমার বাড়ি, কোন তালা ছায়ের কাছারি। আল্লাহ কনে আছে? আল্লাহ কোথায় আছে? কোথায় স্বর্গ, কোথায় নরক? কে বলে তা? বহুদূর মানুষের মাঝেই স্বর্গ নরক, মানুষেতেই সোরার শোক, আরো সেই তালা তসবির মালা, বাইবেল ভেদ, গীতা কিছুই লাগবে না কাজে, মানুষ করিবে মানুষের সেবা, পৃথিবীতে সকল কিছুই বাজে। আল্লাহ তো দূরে না, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমরা তোমার গারের সাহারগের চাইতে অতি নিকট। তাহলে আল্লাহ এক না, আল্লাহর সাথে আরো কিছু আছে। আমরা ওয়া নাহনু, আমরা রিজিক প্রদান করে থাকি, আমরা তোমার গারের সাহারগে আছি, আমরা তোমাকে সাহায্য করে থাকি। এটা কোরআনের বিশেষ বিশেষ জায়গায় লেখা আছে। আমরা, আনা মানে আমি, নাহনু আমরা তোমার গারের সাহারগের চাইতে অতি নিকট। এটা আল্লাহর কোরআন, আল্লাহর কোরআনেই সূরা কাফের মধ্যে 16 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুন্দরভাবে বর্ণনা করেছেন। কুলবিল মুমিন আরশে আল্লাহ, মুমিন বান্দা আছে। আমার পীর কি মুমিন কিনা? কথা কন না কে? আমার পীর শুধু মুমিন না, মুমিনেরও মুমিন। কথা তো অনেক ছিল, কথা বলা হয় নাই, একটু কথা বললাম। ওই উপরেটা একটু বাড়িয়ে দেন, উপরেটা একটু, একটা গান করি আগে। এই থাকুন না,
রোজাটা কি আর হলো কুরবানিটা কি? কুরবানিটা কি, রোজাটা কি? এটার সেহরি কি, ইফতারি কি? কইছে না? অপরাধ মাফ করবেন, কেউ আমার কথাগুলো অন্যদিকে নিয়েন না। আমি আমার কথাগুলো যারা এই চ্যানেলে যারা ভিডিও করছে তারাও নিব না, নিয়েন না। আমি কথা কই, আমার যা সত্য কথা আমি তাই কই। হ্যাঁ বলেন বলেন। চান দেখা রোজা থাকুন নেব না। তাই ধরো তো। এটা ধরো, চান দেখা থাকুন নেব না, ভাঙ্গ নেব কি দেখে? চান দেখে থাকুন নেবো। আমি ওই জগতের চান দেখি নাই, আমি দয়াল নকুল চান দেখি। ওই চান যেদিন দেখছি সেদিন আমার রমজানের চাঁদ উদয় হয়ে গেছে। আবার যেদিন দেহের থেকে প্রাণ পাখি বের হয়ে যাবে আমি ওই চাঁদ দেখতে দেখতেই বিদায় হয়ে যাব। তাই রোজা হলো নফসপুষি, ইফতারি তার নূরের ময়না। ইফতারি হলো নূরের ময়না। তোমরা যা দিয়ে ইফতারি করো ওয়া খায় না মানুষ। হ্যাঁ, ওয়া খাইলে মোরা নফসের তাগদ আরো বারে বারে বাড়ে। রোজার দিন আমি রোজারে ছোট করব না, কিন্তু রোজার দিন আমরা আমি দেখছি যতটুকু সম্ভব সন্ধ্যা হওয়ার আগে, ইফতারি হওয়ার আগেই, ইফতারি না সাজাইয়া বৈশা বৈশা খালি হাতায় আতায়, ওলা আতাই লেইলে সোয়াব, বাহ, খালি সোয়াব। এই যে জায়গায় আতাইলে সোয়াব হবো সেই জায়গায় আতাইও, এই, সেই জায়গায় আতাইও। জাগা সে গেলে বেজা হ্যাঁ। হাতাইলে কাম। এই জন্য রোজা হলো নফস খুঁটি। নফসরে খুঁটি, খুঁটিটারে ঠিক করো, তোমার রোজা হবে। ইফতারি হলো নূরের ময়না, ইফতারি নূরের ময়না। নূর দিয়ে ইফতার, ওই পানি দিয়ে অজু করো, ওই পানি দিয়ে ইফতার করো, যে পানি দুধের চাইতেও সাদা, মধুর চাইতেও মিষ্টি, বরফের চাইতেও ঠান্ডা। হেড আমরা পাইনি, আমাদের দেশে ট্যাং ফুরে শেষ করলাম। হ্যাঁ হ্যাঁ, এই তো এই পর্যন্ত কইলাম, আর কোনো কথা কব না। 11:30 ঘন্টা একটা গান গাই। আল্লাহ পাওয়ার আশা করে আমি যাব দিলাম কুলসা গরে এ রে সেদিন বাবা নিজে আল্লাহ মুর্শিদ হইয়া ওরে সেদিন নিজেই মুর্শিদ আল্লাহ হইয়া, সেদিন নিজে আল্লাহ মুর্শিদ হইয়া ভক্ত উদ্ধার কইরা সে রে, ভক্ত উদ্ধার কইরা সে রে, মুর্শিদ রূপে আরে ও সাই খেলা কর্তা সে রে, ও সাই বিরাজ কর্তা সে রে, মুর্শিদ রূপে হয়ে রঙে নানান রঙে, ও সাই রঙে নানান রঙে, ও সাই বিরাজ করিতা রঙ্গে মিশাছে রঙে মিশে সাই, ও সাই রঙে মিশা রে, মুর্শিদ
আয়না সারা চকি মুর্শিদ যাই রে ভক্তের বাড়ি রে সে যে চাই না ভক্তের টাকা করি সে যে চাই না ভক্তের টাকা করি সে যে চাই না ভক্তের টাকা করি শুধু চাই সে ভক্তের মন রে শুধু চাই সে ভক্তের মন রে মুর্শিদ রূপে ছাই ও ছাই রঙে নিশা সে রে ও ছাই রঙে নিশা সে রে মুর্শিদ রূপে ছাই সুন হলুদে মিশা গেলে দুই রং ভাঙ্গা এক রং ধরে সুন হলুদে সুন হলুদে মিশা গেলে দুই রং ভাঙ্গা এক রং ধরে রে ওরে আমার নকুল প্রেমে যে বই যাচ্ছে আমার আমার মসজিদ প্রেমে যে বই যাচ্ছে তারা এক রং তৈরা সে রে তারা এক রং তৈরা সে রে মুর্শিদ রূপে ছাই ও ছাই বিরাজ করতা সে রে ও ছাই রঙে নিশা সে রে মুর্শিদ রূপে ছাই ও ছাই রঙে নিশা সে রে মুর্শিদ রূপে ছাই চুম্বক লোহার আকর্ষণে বাংলা লোহা চাইনা ধরে চুম্বক লোহার বাংলা লোহা চাইনা ধরে রে সাধক হালিম বলে তেমনি হলে সাধক সাধক হালিম বলে তেমনি হলে তারা চুম্বক হইয়া সে রে তারা চুম্বক হইয়া সে রে মুর্শিদ রূপে ছাই ও ছাই রঙে নিশা সে রে ও ছাই রঙে নিশা সে রে মুর্শিদ রূপে ছাই মুর্শিদ রূপেই সাই ও সাই খেলা করতেছে ডাকবেন না এখন সময় বুঝিয়ে অসময়ে কৃষি করে মিছামিছি খেটে মরে
গাছ যদিও হয় বীজের জুড়ে, ফল ধরে না। এখন একটা সময়, প্রায় এটা কিসের সময় জানেন? আমাদের ইসলাম ধর্মের মেরাজের সময় চলে আসতেছে, মেরাজের সময়। আর সনাতন ধর্মে রাস, রাস করেছিল কোথায় জানেন? ভগবান শ্রীকৃষ্ণ রাস করেছিলেন শ্রীবাসের আঙ্গিনায়। শ্রীবাস, রাস। আর আমাদের ইসলাম ধর্মে প্রিয় নবী, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নূর নবী, প্রিয় নবী, পাপী তাপী উম্মতের কান্ডারি, তিনি মেহেরাজ ভ্রমণ করেছিলেন মা উম্মে হানির ঘরে। উম্মে হানির ঘর থেকে মেরাজে গেল কেন? যার বাসাটা ভালো তার ঘরের থেকে তো মেরাজ হয়। আমার নকুল স্যার, আমার আকরম স্যার, রাজবিহার আমি কোথায় যা করব? এই বাগানের কি মালি আছে? বাগানের কি শোভা আছে? আমার নকুল স্যার কোথায় আছে? এই বাগানের কি শোভা আছে যদি নাই বাগানের মালি? ও মা, যার তার কাছে এই তত্ত্ব বলা যাবে না যে গুরুকে স্বামীর আসন দেয় নাই। আমার লালমন চান, আমার নকুল চান, আমার মজিদ চান, আমার আকরম চান, এই কথাটা যার তার কাছে বলা যাবে না, কেবল তার কাছেই বলা যাবে যে গুরুকে স্বামীর আসন দিয়েছে গো। স্বামীর আসন দিল যারা, আমার মজিদ চানকে যারা স্বামীর আসন দিয়েছে, ওরে ভাই আয় কাছে আই রে, বহুদিন পরে আমার মজিদ চাঁদের নামটি শোনালি রে, আমার নকুল চাঁদের নামটি বহুদিন পরে শোনালি আমার কাছে। আয়, তোর মুখে আমার গুরু নাম শুনলাম, তুই আমার তরিকার ভাই। পরে দেখ না ঝড়ে তুফানে রে, ওরে মন তুই পরে দেখ না ঝড়ে তুফানে রে, ও বাজা দেখো মুর্শিদ চলো তোর সামনে খড়াই আছে, নকুল চলো তোর ও মজিদ, সামনে ও আকরাম, হারারতা ও মসির সাহেব, হারাকি ও ভাষা সাহার, যাইরে ও মহিম, মারা ও মহিম সাহার, আলাউদ্দিন সাহার। আরে ভাবে মুর্শিদ রূপে যায় হৃদয় ভরা, আরে ভাবে তার ভরা কি যাইরে মারা, তার ভরা কি যাইরে মারা। ওরে তুই
নকুল চার তোর সামনে ধারা দেখবি মজিদ সাত তোর সামনে ধারা রে তার ভরা কি যাই রে মারা রে তার ভরা কি যাই রে মারা পরে চই তন্নার খেয়ালি ওরে আমার মজিদ চান্দিল মহামন্ত্র ভগতের তোরণী ওহ পরে চই তন্নের খেয়ালি ওরে আমার গুরু দিল মহামন্ত্র ভগতের তোরণী আরে সে পার করে না ধনী মাঝি ও আকরাম, আরে সে পার করে না ধনী মাঝি রে মোদি চাল পার করে না ধনী মুর্শিদ নামের কানা যারা রে তার ভরাতি যাই রে মারা এইভাবে মুর্শিদ নাম যার হৃদে ভরা এইভাবে তার ভরা কি যাই রে মারা রে তার ভরা কি যাই রে মারা বিশ্বাসেরই লাগাও রে পাতা জ্ঞানের গজা দিয়া ভক্তরে তুই এরাবি চর্চা বিশ্বাসেরই লাগা পাতা ও মুনসের জ্ঞানের রহজা দিয়া রে মন তোরাবি গঙ্গা আরে ও তুই নকুল বলে ডাকছির কালে রে মুর্শিদ বলে
আরে ভবে তার ভরা কি যাই রে মরা তার ভরা কি যাই রে মরা ফকির লালন ভেবে বলে তাহান তোমার ভক্তি রশ্মি প্রেমের মাছ তুলে ফকির লালন ভেবে বলে ও আকরাম মসজিদ তাহান তোমার ভক্তি রশ্মি প্রেমের মাছ তুলে আরে ও তুই পরে দেখ না অথই জলে রে ভক্ত পরে দেখ না অথই জলে দেখো নকুল চান তোর সামনে খারা দেখবি নকুল জনতার সামনে খারাপ দেখবি মসজিদ চান তোর সামনেই খারা রে তার রাখি চাই রে মারায়া আরে ভাবে মুর্শিদ রুমি গান হৃদয় ভরা আরে ভাবে তার ভরা কি যাই রে মরা তার ভরা কি যাই রে মরা আরে ও তুই পরে দেখ না জ্বর তুফানে রে নকুল চান তোর সামনেই খারা দেখবি মজিদ চান আকরাম চান তোর সামনেই খারা রে তার বরা কি চাই রে মারায়া আয়া যার যার মুর্শিদ নাম যার হৃদয় ভরা রে মনের বাবা তার ভরা কি চাই রে মারায়া